জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। ওমা রাসূল বলেছেন নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেইনটেইন করবে, স্বামীর জায়েজ কথা শুনবে, আর আল্লাহর পথে বেশি বেশি দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। সম্মানিত বগুড়ার মায়েরা, বোনেরা, নিয়ত করে 10, 20, 50, 100, 500 যে যা পারেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে ব্যাগ নিয়ে যাবেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে ব্যাগ নিয়ে যাবেন সব জায়গায়। এই সামনে সামনে আসো আমার ভাইরা, এই সামনে আসো, এই জায়গায় কই শেষের ভাইরা ব্যাগ নিয়ে এখানে, আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তারাও দেন। এ ভাই, আপনার পকেটে যদি টাকা না থাকে পাশের পকেটে বের করে দেন, হাত দিয়ে, সমস্যা নাই। মোবাইল সাবধান, মোবাইল সাবধান। দেখি আমার মোবাইল আবার আছে, হ্যাঁ আমার ভাইরা মোবাইল গুলো সাবধান। কে? কুষ্টিয়া রাজু, কুষ্টিয়া রাজু ভাই শরবত ব্যবসায়ী, 1000 টাকা জোরে বলেন মারহাবা। স্বামীর বাড়ি তো যাবেনি, আগে থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না। যত টাকা মারিং কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায়। কি বাবার টাকায় বানালেন? পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে, 4টা বানানো যেত ওই টাকা দিয়ে। কি কথা বলছেন না কেন? এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গা থেকে 82,000 কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করেছে। 2-3 দিন আগে একটা ভিডিও দেখেছেন না, উনি বলছে যে আমারে মানুষ শুধু গালি দেয়, দোষ কি শুধু আমার বোন কিছু করেনি? আপনার বোনও করেছে, শুধু আপনার বোন না, আমার বোনের মেয়েও করেছে। কথা বল না কেন? শেখ পরিবারের একটা মানুষকে দেখান, ওদেরকে যে মানুষ ধোয়া তুলসী পাতা বলে, একটা মানুষকে দেখান যে তার গায়ে কোনো কাদা নেই। এত কাদা লেগেছে যে সাফ করতে গেলে বাংলাদেশের সব পানি লাগবে। এখন যারা 2732 জন মানুষকে খুন করেছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, 34,000-এর উপরে যারা মানুষকে পঙ্গ করে হাসপাতালে এখনো ফেলে রেখেছে। এটা বিশাল বোঝা দিয়ে গেল এই মহিলা আমাদের। এই বোঝা টানতে এখন এই দেশের আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে। এই দেশে এখন কেউ জন্ম নিলে কমপক্ষে 1,10,000 টাকা তার মাথার উপরে দিন। এটা আপনি দিয়েছেন। যদি আগের থেকেই চলে যেত